আজকে আমাদের ফুল গাছে তিনটে ফুল গাছে একটা একটা করে তিনটে ফুল হয়েছে, আর জবা ফুল গাছটাতে এই প্রথম ফুল হয়েছে। এর আগে তোমাদের দেখিয়েছিলাম কুড়ি হয়েছিল, কিন্তু ফুল হয়নি, কুড়িগুলো ঝরে পড়ে গেছে। কদিন ধরেই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে এখন বৃষ্টি নেই, কিন্তু আকাশটা কিন্তু পুরো মেঘলা রয়েছে, তার সাথে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। অনেকগুলো কাচাকুচি ছিল, সেই জামা কাপড়গুলো আমি কিন্তু কেচে দিয়েছি। কদিন ধরে জামা কাপড় একদম শুকাচ্ছিলই না, কাচাকুচি রোজই মোটামুটি টুকটাক আছে, একটা দুটা করে, কিন্তু শুকাচ্ছিল না। আর এই যে এই দুজনকে তো তোমাদের দেখানোই হয়নি। এগুলো হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। তো একজন নেই, দুজন আছে। তোমরা দেখোনি কারণ আমি অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, তার জন্য। তো এই দেখো, ইনি হচ্ছে একজন, আর একজনও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে কি কিউট না? এটা হচ্ছে সিম্বুর মায়ের আরো দুটো বেবি। তোমরা একটু কমেন্ট করে বলো তো এদের নাম কি রাখা যায়। তো খুব সাবধানে রাখতে হয়, কারণ অন্য উলা বিড়াল ঘুরে বেড়ায়। এইটা হচ্ছে মেয়ে, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ছেলে। ছেলে বাচ্চা হলে তো মেরে দেয়, মেয়ে বাচ্চা হলে মারে না, কিন্তু ছেলে বাচ্চা হলে বড় হুলা বিড়ালগুলো মেরে দেয়। তাই জন্য সারাদিন কিন্তু আটকেই থাকে। তো এই হচ্ছে দুইজন। তো দেখো কিরকম লাগছে এদেরকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এদের নাম কি রাখবো। এর আগেও দুটো ছোট ছোট বাচ্চা ছিল, তাদের নাম চাঙ্গু মাঙ্গু ছিল। তো এদের নাম কি রাখবো সেইটা অবশ্যই কিন্তু জানিও। এদের কিন্তু বয়স এখনো কিন্তু 1 মাস হয়নি, তো একদম ছোট ছোট পুচকি পুচকি। যা, তোমাদের তো গুড মর্নিং বলা হয়নি। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো তোমাদের দাদা ভাই আর আমি দেখো রেডি হয়ে গেছি, কারণ যাব হচ্ছে বাজারে। আর ছেলে চলে গেছে স্কুলে, পরীক্ষা দিতে গেছে, এখন পরীক্ষা চলছে। এইটা বৃহস্পতিবারে সকালে শ্যুট করেছি। এখন যেহেতু ব্লগ ভিডিও করছি না, তাই খুব বেশি একটা শ্যুট করতে পারছি না। তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, তো চলো তোমরাও দেখতে থাকো। আর সব বন্ধুদের রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কেউ ভিডিও স্কিপ করে দেখবে না, আর একটা করে লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবে। তো রাস্তায় কিন্তু এখন টিপটিপানি বৃষ্টি পড়ছে। মাঝে প্যাসেঞ্জার উঠেছিল, প্যাসেঞ্জারকে নামিয়ে এখন তোমাদের দাদাভাই গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই রাস্তায় কিন্তু কতটা জল হয়েছে, কারণ কালকে দুপুরবেলা মানে বুধবার দুপুরবেলা সারা দুপুর বৃষ্টি হয়েছে, এমনকি বৃষ্টি থামেনি। মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তায় জল হয়ে গেছে। জল কিন্তু আরও ছিল, আমাদের বাড়ির পাশের যে ড্রেনটা ছিল সেই ড্রেনও পুরো ভরে গেছিলো, আর আমাদের বাড়িতেও পুরো জল ভরে গেছিলো। তো এই দেখো রাস্তার দুই সাইডে কিন্তু এখনো কিন্তু জল আছে, আর যে গলিতে প্রায় মানে অনেকটাই জল আছে। এই দেখো কত জল, বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি কিন্তু টিপটিপানি বৃষ্টি পড়েই যাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের সাথে যখনই বেরোই, যেতে যাই এক জায়গায়, চলে যাই আরেক জায়গায়। মানে হচ্ছে প্যাসেঞ্জার ওঠে, প্যাসেঞ্জার যেখানে নিয়ে যায়, আগে তো প্যাসেঞ্জারকে ছাড়তে যেতে হয়, তারপরে আমাদের যেখানে যাওয়ার থাকে সেখানে যাই। এই করে করে না অনেকটা দেরি হয়ে যায়, আমাদের অনেকটা সময় লেগে যায়। মানে যেই বাজার করে আনতে 1 ঘন্টার আগে, সেইটা আমরা ঘুরে ঘুরে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায়। এটা হচ্ছে প্রপার চন্দননগর, চারিপাশে অনেকগুলো মল, রেস্টুরেন্ট, অনেক কিছু আছে। আর চন্দননগরের রাস্তাঘাট কিন্তু বরাবরই উন্নত, তোমরা আমার ভিডিওতে আগেও দেখে থাকবে, বা যারা চন্দননগরে থাকো তারা জানো এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, আর এখানে পরিষেবাও সব কিছু ভালো। যেমন জল, কারেন্ট, জলও থাকে সারাদিন, তারপরে কারেন্টও যায় না, যদিও বা এখন অনেক জায়গায় উন্নত করে নিয়েছে। তবে আমাদের এখানে যেই ফেসিলিটিগুলো আছে সেইগুলোই তোমাদের সাথে বলছি। আমরা চলে এসেছি পুরো
প্রপার যে চন্দননগর হসপিটাল মোড় সেইখানে চলে এসেছি। তো এই সামনেই আছে চন্দননগর হসপিটাল। তো আমরা এসেছি লক্ষ্মীগঞ্জ বাজারে, মানে চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টি বাজারে এসেছি। এইখানে বাজার করতে আসলে সব রকম বাজারঘাট পাওয়া যায় আর অনেকটাই তুলনামূলকভাবে দামটাও কম নেয়। তো এই যে আমরা চলে এসেছি এখন লক্ষ্মীগঞ্জ বাজারের দিকে। বাজারে গেলে সব থেকে বেশি সমস্যা যেইটা ভুগতে হয় সেটা হচ্ছে গাড়িটা রাখা নিয়ে। এখানে দেখতে পাচ্ছ দুই ধারেই কিন্তু বাজার বসেছে, দোকানপাট, মানুষজন আছে। এবার গাড়ি রাখা নিয়ে প্রচণ্ড সমস্যা হয়। তাও এক সাইড করে দেখো এইদিকে ডান দিকে চেপে গাড়িটা রাখছি। এবার আমরা দেখো এইখানে এক জায়গায় বাজার করতে দাঁড়িয়েছি আর কত জোরে বৃষ্টি পড়ছে। তো এখানে সামনে যে মন্দিরটা দেখছো সেই মন্দিরটা হচ্ছে চাউলপট্টি মায়ের, মানে আমাদের যে তেঁতুলতলা মা আছে তারই বড় বোন লক্ষ্মীগঞ্জ বাজারে সেই মায়ের মন্দির। এইটা আমরা জগদ্ধাত্রী পুজোর সময় এসছিলাম এই মায়ের মন্দিরে, তোমাদের সাথে শেয়ারও করেছি। অনেক কিছু বাজারঘাট করেছি, কিছু শ্যুট করতে পারিনি কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে মোবাইলটা তো একদমই আমি ভেজাতে পারবো না। তো তোমরা অনেকেই ভাবতে পারো আমার ভিডিওতে যখনই আমি ভিডিও শ্যুট করি তোমরা চন্দননগর স্ট্যান্ড ঘাটের ভিডিও দেখে থাকো। আসলে যখনই যেখানেই যেতে যাই না কেন চন্দননগর স্ট্যান্ড ঘাটের ওপর দিয়েই এখান দিয়ে যেতে হয়। আর এই রাস্তাটা, এই জায়গাটা খুব ভালো লাগে। আর আমাদের এখানে কিন্তু এটা একটা বিখ্যাত জায়গা চন্দননগর স্ট্যান্ড ঘাট, যেটা চন্দননগরের মানুষরা সবাই পছন্দ করে, যার জন্য কিন্তু প্রায়ই আমার ভিডিওতে স্ট্যান্ড ঘাট আর এই যে চার্চ, এই দুটো জিনিস কিন্তু তোমরা দেখে থাকবে। আর বাইরে কিন্তু বৃষ্টি এখনো কমেনি, বৃষ্টি বাজারে গেছি প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে। খিদে পেয়ে গেছে তাই এক জায়গা থেকে স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। বাড়িতে চলে এসে এবার দেখো পুজো দিয়ে দিয়েছি, মাঝে কিন্তু ফুল ধূপকাঠি সবকিছু নিয়ে নিয়েছি। আমার সিংহাসনে বেশিরভাগ তোমরা মা তারারই ছবি দেখতে পারবে, কারণ যারা আমার ভিডিও দেখো বরাবর তারা জানো যে আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু মা তারার দীক্ষা নেয়। এসে কিন্তু তাড়াতাড়ি রান্নাবাড়ি সেরে নিয়েছি। তো এখানে দেখো আলু সেদ্ধ দিয়ে ভাত আমি করেই গেছিলাম, আর আসার সময় চিকেন নিয়ে এসেছি। আর তার সাথে কালকের দেখো তরকারি রয়েছে, পনিরের তরকারি রয়েছে আর আলু পটলের তরকারি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।